আসসালামু আলাইকুম। আমি আবারও আরেকটা নতুন ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড নিয়ে আসলাম আপনাদের সামনে, সেটা হচ্ছে হেজিটেট। তার মানে হচ্ছে দ্বিধা করা বা লজ্জা পাওয়া। এটা আমাদের স্পোকেনের ক্ষেত্রে আমরা বাংলায় এই কথাটা বলতে চাই, বাট ইংরেজি যে পারি না। তো ইংরেজি স্পোকেনের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। আচ্ছা, এখান থেকে দেখেন কী কী ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। সে প্রপোজ করতে লজ্জা পাচ্ছে অথবা সে দ্বিধাদ্বন্দ্ব বোধ করছে, তাহলে কী হবে? হি হেজিটেটস। এই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, এর সাথে একটা এস বাই এস যোগ হবে। হি হেজিটেটস টু প্রপোজ। আচ্ছা, সে প্রপোজ করতে লজ্জা পাচ্ছে। আচ্ছা, সেকেন্ড কি আছে দেখি? সে টাকা চাইতে লজ্জা পাচ্ছে। আছে না অনেক টিচার, তার হয়তো বা ছাত্রদের কাছে টাকা চেতে যেয়ে তাদের লজ্জা লাগে। আছে, আবার অনেক টিচার লাগেও না। তো এক্ষেত্রে যখন আমি বলবো যে লজ্জা লাগে অথবা আমার টাকা চেতে লজ্জা লাগে, তার টাকা চেতে লজ্জা লাগে, তাহলে কী হবে? হি হেজিটেটস টু আস্ক ফর মানি। তার টাকা চেতে লজ্জা লাগে। আচ্ছা, আমরা দুইটা সেন্টেন্স শিখলাম এবং আমি যেটা বলছি যে আমরা তিন ধরনের সেন্টেন্স, একটা শব্দ ধরবো প্রতিদিন এবং এই শব্দ থেকে আমরা একটা সেন্টেন্সকে তিন ধরনের বানানোর চেষ্টা করবো। একটা হচ্ছে পজিটিভ হ্যাঁ বোধক, একটা হচ্ছে নেগেটিভ না বোধক, একটা হচ্ছে কোয়েশ্চেন তৈরি করার চেষ্টা। তো এই প্রথম সেন্টেন্স থেকে করার চেষ্টা করি। সে প্রপোজ করতে লজ্জা পাচ্ছে, হি হেজিটেট টু প্রপোজ, বুঝলাম। এবার আমি যদি বলি যে লজ্জা পাচ্ছে না, সে প্রপোজ করছে লজ্জা পাচ্ছে না, তাহলে কি হবে? হি এখানে একটা ডাজ আসবে, যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু কি হি ডাজ নট হেজিটেট। এবার আর ডাজ নট হলে ভার্বের বেস ফর্ম বসবে, এসটা থাকবে না। হি ডাজ নট হেজিটেট টু প্রপোজ। সে প্রপোজ করতে কি লজ্জা পাচ্ছে না। আছে এরকমও অনেক ছেলে মানুষ আছে অথবা মেয়ে আছে প্রপোজ করতে লজ্জা লাগে না। আমরা এই সমাজে বাস করছি। আচ্ছা, এবার যদি আমি বলি যে কোশ্চেন, তখন কি হবে? তার কি প্রপোজ করতে লজ্জা লাগে? তাহলে কি হবে? এই নটটা সরে যাবে আর এই ডাজটা চলে আসবে একেবারে সামনে। ডাজ হি হেজিটেট টু প্রপোজ? ডাজ হি হেজিটেট টু প্রপোজ? সে কি প্রপোজ করতে লজ্জা পায়? আচ্ছা, ঠিক এইভাবে আমরা এই সেকেন্ড ওয়ার্ডটাকে, সেকেন্ড সেন্টেন্সটাকে লেখার চেষ্টা করবো। কি আছে? সে টাকা চাইতে লজ্জা বোধ করছে, হি হেজিটেট টু আস্ক ফর মানি, তাই না? এবার আমি যদি বলি যে সে টাকা চাইতে লজ্জা পাচ্ছে না, তাহলে কি হবে? আর আমি যদি বলি যে এর কোশ্চেন করতে বলি, সে কি টাকা চাইতে লজ্জা পাচ্ছে? এইটার অ্যান্সার আপনি আমার কমেন্টে লিখে জানাবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।